সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের এই যে তরকারি খোসা বা আমরা যে বিভিন্ন ফল খাই, যেমন কাঁঠাল, আম, লিচু, আনারস বা আরও তরমুজ, বাঙ্গি, এরকম আপেল, আমরা এই কমলা, মালটা যত কিছুই খাই আমরা, তার এই ছোলকাগুলা বা উচ্ছিষ্টগুলা আমরা যে গাছে দেই, গাছে দিলে আমাদের কতটা উপকার আমরা যদি এক নজর দেখি। আমরা দেখেন, এই যে দেখেন, এই কলা খেয়েছিলাম, কলার ছোলকা, তারপরে যে পাতাকপি, ফুলকপি, তারপরে এখানে আছে আপনার অনেক, এখানে আমাদের গাছের হরেক রকম সারের উপকার হয় আমাদের এই তরকারি খোসাগুলা। তো আমি কিন্তু কিছুদিন আগে তার মাটি উঠাইয়া মাটির নিচে দিছি, আর এগুলি এইভাবে আমি উপরে ফালাই রাখছি। তো ওই উপকার কিন্তু আরও আছে, আমি যেটা বলছি সেটা না, উপকার কিন্তু আরও আছে। আমরা যদি সিমের খোসা দেই, সিম কাটার পরে সিমের খোসাগুলো দেই, তাহলে আপনার এই সিমের যদি বাতি হয় বেশি, তাহলে এর থেকে গাছ ওঠে। আমরা যদি দেখি, এটা কিন্তু এই যে লুব্বা গাছ, আমরা যদি একটু দেখেন, এটা কিন্তু এই যে লুব্বা সিমের বিচি থেকে গাছ উঠছে। এই যে আর একটা, এই যে দেখেন, এটাও কিন্তু লুব্বা সিমের গাছ থেকে বিচির থেকে গাছ উঠছে। তো এই যে আরও এই দিকেও আছে, এবং এই যে মরিচের যে খোসাগুলো আছে, ওইগুলোর থেকে মরিচের চারা হয়। টমাটোর যে উচ্ছিষ্টগুলো আছে, ওইখানে দুই একটা বিচি থাকে, ওইখান থেকে গাছ হয়। তা আমরা যদি আর একটু দেখি, এই যে দেখেন, এইখানে মিষ্টি কুমড়ো ছোলকার থেকে আপনার এই যে মিষ্টি কুমড়োর গাছ হয়েছে, এই যে দেখেন। তো আমি তো ভাই বেশি গাছের প্রয়োজন নাই, যেহেতু আমার সাথে জায়গা কম, তা আমাদের বেশি প্রয়োজন নাই। এইখান থেকে আমি দুইটা উঠে নিয়ে লাগাইছি। আপনারা যদি একটু দেখেন, আসেন, এইখান থেকে উঠেই আমি দুইটাই নিয়ে লাগাইছিলাম। এই যে দেখেন, ওইগুলো আগে উঠছিল, এই চারাগুলো আগে উঠছিল, আমি আগে আইনা লাগাইছি। এই যে দেখেন কত বড় হয়েছে। তা আমরা যদি আরও একটু দেখি, এইখানে তরমুজের খোসা দিয়েছিলাম বা বাঙ্গের খোসা দিয়েছিলাম। আপনারা আমার যারা কন্টিনিউ ভিডিও দেখেন, আমি এরকম অনেক ভিডিও দিছি এই গাছটার গোড়া নিয়ে। এই যে তাই এইখানে দেখেন, এই যে দেখেন, এই যে তরমুজ গাছ হয়েছে। আমি সবগুলা গাছ ফালাই দিয়ে মাত্র একটা গাছ রাখছি, যেহেতু আমার এই যে আম গাছের সমস্যা করতেছে। আমার এই যে দেখেন, আম গাছের এই যে পাতাগুলো কীরকম জ্বলা 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 হয়ে গেছে। যেমন এই পাতাটা যদি দেখেন একটু গাঢ় সবুজ, কিন্তু এই পাতাটা দেখেন জ্বলা, যার ফলে আমি এখান থেকে অনেকগুলো বাঙ্গি তরমুজের গাছ ছিল, আমি সবগুলো গাছ উঠেই ফেলাইছি। তো মেইন টপিক ওইটা না, মেইন টপিক হলো যে আমরা যে গাছগাছরা বিভিন্ন গাছগাছরা করি, গাছগাছরা গোড়ার ভিতরে যদি আমরা যে যা যা জিনিস খাই, ফল, যে কোনো ফল এবং যে কোনো তরকারি খোসাগুলো যদি আমি গাছের গোড়া দিই, আমাদের কত উপকার হয়। তা আমরা যদি ভালোভাবে একটু দেখি, এখানে কিন্তু আমি এই বাঙ্গির খোসা দিয়েছিলাম, বাঙ্গির ছোলকা, তার বিচির থেকে গাছ উঠছে। এই যে দেখেন, এখানে এই যে বাঙ্গি হয়েছে, দেখেন আপনারা। তো আমরা যারা ছাদে বাগান করি, তা আমরা রাসায়নিক সার পাই না। তো রাসায়নিক সার পাই না বা ব্যবহার করি না, যেহেতু আমাদের ছোটো ছোটো টব, আমরা পরিমাণ বুঝি না, গাছ মারা যেতে পারে। তাই আমরা এই বিভিন্ন তরকারি খোসাগুলো আমরা গাছে ব্যবহার করি। এই যে দেখেন, আজকে যে আমাদের এই যে পুঁই শাক কাটছে, পুঁই শাকের বা আরও অন্য কলমি শাক বা এই যে মিষ্টি কুমড়, এই যে দেখেন, এগুলি কিন্তু এখন আমরা যে কোনো একটা গাছে দেব। তো আমাদের এই গাছগুলা যা উপকার হয়, যদি আমরা ভালোভাবে দেখি, আমরা এই যে অনেক সময় এই যে দেখেন, এখানে টমাটোর চারা হচ্ছে, এই যে দেখেন, মরিচের চারা, টমাটোর চারা, যে কোনো পাকা করলা হইলে পাকা করলার চারা উঠবে। তো আমার তো প্রয়োজন নাই ভাই, আমি এগুলি ফালাই দেব। তো এগুলি আমরা আর একটা কাজ করতে পারি, এগুলি নিয়ে যদি আমরা উঠে একটু বড় হলে উঠে নিয়ে যদি আমরা উঠে আইনা যদি আমরা এই যে গাছগুলো আইনা যদি এইগুলি ফালাই, তাহলে আমাদের এখানে এই যে আমার আপনার পচা সার হইলো, মানে আমরা যেটা আমরা তরল সার, তরকারি খোসা পচাইয়ে যে তরল সার বানাই, এই তরল সারে ব্যবহার করতে পারবো এই গাছগুলো আমরা। এই যে দেখেন, এইখানেও আপনার এই যে দেখেন গাছ উঠছে। তো এই গাছগুলো আমার তো ভাই ছাদে জায়গা কম, আমরা যারা বাসা বাড়িতে থাকি বা আমাদের যারা অনেক বড় বড়
ছাদে টপ আছে, জায়গা আছে, আমরা ইচ্ছা করলে এইভাবে উঠে নিয়ে নিয়ে আমরা অন্য কোথাও রোপণ করতে পারি। অন্য কোথাও রোপণ করলে আমাদের এগুলির থেকে আমরা ফল পাবো। যেমন তরমুজ গাছ, এই তরমুজ ইনশাল্লাহ হয়তো কয়েকদিনের মধ্যে ফুল আসবে। বাঙ্গি গাছ অলরেডি তো বাঙ্গি আসা পড়ছে, আপনারা জানেন আমার ভিডিও যারা দেখেন। তো আমরা তরকারি খোসা যদি গাছে দেই আমাদের কিন্তু এইরকম অনেকগুলো উপকার হয়। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজায় দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। আমার এখন তো ভাই এই গাছ হবে না, এই যে দেখেন, আমরা যদি একটু দেখি, এই যে দেখেন টমেটোর চারা ওইটা রয়েছে, এই যে দেখেন, এই যে। তো আমাদের এখন কিন্তু টমেটো কিন্তু রোদের মধ্যে হবে না। আমরা যদি নিজস্ব বাসা বাড়িতে থাকি, মাটি থাকে, আমরা নিয়ে ছায়াযুক্ত স্থানে রোপণ করে দিলে কিন্তু গাছগুলো হয়ে যাবে। আমরা ইচ্ছা করলে 12 মাস টমেটো খেতে পারবো। তো আবারও বলছি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজিয়ে দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।